বাসার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ সুবহানাল্লাহ। শাহজালালের মাজার হামলা চলছে। কিরে বাবা, এই দেশে ইসলাম কার উসিলা ফাইলা? কয় সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না। তুই মুসলমান হইতি না, তুই যাইয়া মন্দির ফাহারা দিতি, মন্দির কীর্তন গাইতি। যদি শাহজালাল শাহ পরান কেল্লা গেছু দারাজ না আসতো, কথা কন ঠিক কিনা? ওরে ওদুর উসিলা দাড়ি লাগাইলি মুখে, সুন্নাত কার জিগাইলে কইব নবীর। ফাগরি লাগাইলে সুন্নত কার কইব নবীর। জুব্বা পড়লা সুন্নি কার কইব নবীর। নবীর সুন্নত লাগায় আর নবী মানো না, তোর মতন মুনাফেক আর নাই, ঠিক কিনা? যদি নবী মানতি তাহলে নবীরে আমার কাতারে আনতা না কেন? কথাটার দিকে গেলাম। রসুলের ক্লাস আমাদের ক্লাসের সাথে মিলে না। আল্লাহর হাবিবের ক্লাস হইল ৩৬ নম্বর ক্লাসে। মাহফিলে আমার বাবা জালালি সাহেব বলতেন, বাসার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ সুবহানাল্লাহ। এবার নবীর ক্লাস সম্পর্কে আপনার ঘরে কি বলতাম? আল্লাহ রসুলের ক্লাস জানি না যদি যারা অপমানি করেন, নবীকে বদনামি করেন যে রসুল আমার মতন, তাহলে কোরআন অস্বীকার করলেন। কোরআন কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, একসাথে কোন আল্লাহু আকবার। ওই রসুলকে সিন্না নামাজ পড়া নামাজ হবে। আমাকে বলছে মা বাবা আয়াত নিলাম, বলি আল্লাহর কেন? বরফির আব্দুল কাদের জিলানী, যিনি মাতৃগর্ভে ওলি ছিলেন, একসাথে কোন আল্লাহু আকবার। আব্বারে, যার মা জননী উম্মুল খায়ের মা ফাতেমা, জিনার আব্বার নাম ছিল সালে মুসা জঙ্গি, তিনি কি করলেন একটু খেয়াল করবেন। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ কি ছাইরা দিতাম? একটু মনোযোগ। আল্লাহ কোরআনে বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, একসাথে কোন আল্লাহু আকবার। আমার বড় ফির আব্দুল কাদের জিলানী আল গিলানী মার কত পাগল ছিল, মাকে কত ভালোবাসছেন, একটু খেয়াল করে বসলে ভালো হবে। আব্বা তার আগে একটা নতুন ঘটনা, একটু মনোযোগ দেন। জোরাইজ আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজে ছিলেন। মা জননী তারে লালন পালন করে বড় করছেন, জ্ঞানী বানাইছেন, গুণী বানাইয়া আল্লাহর মহাব্বত তার অন্তরে আসছে। সে নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না। কিন্তু মা জননী একদিন 2 দিন দেখে ছেলেটা আরো আল্লাহওয়ালা লোকের দিকে দাবিত হয়, মার কাছে আনন্দ লাগে। কিন্তু ছেলেটা একদিন মোরাকাবা মুশাহাদা করতে যায়, 3 দিন টানা মোরাকাবার মধ্যে ছিলেন। মা জননী সইতে পারে নাই, কারণ মা এমন জননী যারা সন্তানের চেহারা দেখলে না দেখলে ঘুম আসে না, ঠিক কিনা? এমন মা যারা সন্তানের চেহারা না দেখলে খানা মুখে উঠে না। ওই মা জননী 3 দিনের দিন ছেলে জোরাইজ আল্লাহর ওলির ঘরের দরজা যায়া টোকা মাইরা ডাক দিয়া গো পুত্রে পুত, আজকে 3 বেলা খাইছি কিন্তু তোরে নিয়ে খাইতে পারি নাই। 3 দিন তোরে দেখি না, কি মোরাকাবা করলি রে বাবা আমি জানি না। নামাজ পড়স ভালো কথা, মোরাকাবা করস ভালো কথা, কিন্তু একটু দরজাটা খুলে দে, মা তোরে একটা বার দেখবো, দেখে আমার মনটা জুড়ে আমি চলে যাইমু। একসাথে কোন আল্লাহু আকবার। মা ডাকতে ডাকতে ফেরেশান, ছেলে কর মা ডাক কি হয়েছে? আমি এমন জায়গায় ফসে গেছি যেদিকে চাই আল্লাহ দেখতে পাই, রসুল দেখতে পাই। আল্লাহু আকবার কর। তার বেলায় দৌড় আরশ পর্যন্ত ফুইসা গেছে, কিন্তু মার বদদোয়া যে কত মারাত্মক সেটা কল্পনা করে নাই। মা জননী 2য় দিন আসছে, আয়সা ডাক দিলেন, সে মার ডাক শোনে না, মার ডাকে সাড়া দেয় না। মা চলে গেলেন বেহায়ার মতন। আবার 3য় দিন আয়সা মা কান্দে, ফুতরে ফুত, একটু আমার সাড়া দে রে ফুত, একটা বার চেহারাটা দেখে আমি চলে যাইমু। আমি তোরে বাধা দিতাম না, নামাজের জন্য নিষেধ করতাম না, কিন্তু তোরে সারা খাইতে গেলে আমার খানা হজম হয় না, গলা দিয়া নামে না। তোর চেহারাটা একটা বার দেখবো, তোর গর্ব আইন না তোর আব্বারে আমি হারাইছি। আল্লাহু আকবার বলেন।
তোর আব্বারে হারায় আমার বুকের দুঃখ নাই, সন্তানের প্রতি সব দুঃখ বিলীন করে দিলাম। এরকম হয় কি হয় না? ছেলে সন্তানের দিকে মা থাইকা রানী হইয়া থাকে। ছেলেরা যখন উপযুক্ত হয় মা বাবার মার দিকে আর চায় না, মারে দেখতে পারে না, বিদার চলে যায়, টাকা মার জন্য দেয় না। এরকম বহু অহরহ ঘটনা হইতেছে। এই তো গত এক সপ্তাহ আগে মাইন্ড করবেন, একজন জামাতের কর্মী পত্রিকাতে পাইলাম মারে কুচি কুচি কইরা 500 টাকার গাঁজা খাইতো যাইয়া মারে কোবাইয়া ফ্রিজিং কইরা রাখছে। কত বড় দরজাল, কত বড় আখেরি জাহেল, বুঝতে পারেন মা জননীরে ফ্রিজিং কইরা রাখছে। তার কলিজা কেমনে সাড়া দিছে রে বাবা। সে নেটে আইসা পুলিশের সামনে বসাইয়া সব কিছু ভিডিও বার্তার মাধ্যমে বলছে, আব্বা সাবধান হইয়া যান, মা বাবার মতন রহমতি আল্লাহ হয় না। বাবা যদি দোয়া করে আল্লাহ কয় অলি বানায়া দিই, মা যদি দোয়া করে আল্লাহ কয় জাহান্নামী মানুষ জান্নাতি বানায়া দিই। ওই মা জুনাই আল্লাহর অলি মোরাকাবা 3 দিন শেষ, 3 দিনের দিন মা জননী দরজায় ডাক দিয়া কয়, জোরাইজ দরজাটা খোল, আমি একটা বার তোরে দেখি রে, কলিজাটা ঠান্ডা করে নে, তুই যদি দেখা না দেস মার কলিজাটা আজকে ফাইটা যাইব। মা ঘরের দরজায় কাঁদে কাঁদে ডাকে গো, কিন্তু ছেলেটা কোনো সাড়া দেয় না। মা কাঁদতে কাঁদতে বুক বাসাইল, অবশেষে মা সইতে না পাইরা 2টা হাত আল্লাহর দরবারে তোলা দিয়েছি। আল্লাহু আকবার বলেন।